এ সেকশনে কেউ আছো, সি আর বা অন্য কেউ? আচ্ছা, বি সেকশনে কেউ আছো যাদের হচ্ছে আমি যাদের লাস্ট কি পড়ানো হয়েছে সেটা বলতে পারবা? তোমাদের কি আমি মিসেলেনিয়াস প্রবলেম দেখাইছি? জি ম্যাম, আমাদের এই সেকশনে দেখানো হয়েছিল একটা প্রবলেম। আচ্ছা, বি সেকশনে? আচ্ছা, আমরা আচ্ছা তোমরা একটু বলো তোমাদের এখানে লাস্ট একটা প্রুফ পড়াইছিলেন। প্রুফটা কি এরকম ছিল যে একটু বড় প্রুফ ছিল যে টু সাইন জি ম্যাম, হাইপারবোলিক টি? এটা কি দুই সেকশনে পড়ানো হয়েছে? বি তে যারা আছো তারা একটু রেসপন্স করো তোমাদের কি? আপনি যেটা দেখতেছেন এটাই পড়াইছিলেন আর কি লাস্ট। আচ্ছা, তুমি কি বি সেকশন? এ সেকশন ম্যাম। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমরা নতুন একটা টপিক পড়ি। বি সেকশনে কি কেউ? বি সেকশন এটা পড়ানো হয়নি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে যারা এ সেকশনে আছো তারা একটু ওয়েট করো, আমি হচ্ছে ওদেরকে জাস্ট এই ম্যাথটা একটু দেখাই দিই। ম্যাম এটা কি শুধু এ সেকশন আর বি সেকশনের ক্লাস? হ্যাঁ হ্যাঁ, এ সেকশন আর বি সেকশনের ক্লাস। যদি সি সেকশন কেউ যদি ইন্টারেস্টেড থাকো তাহলে জয়েন করতে পারো, বাট না হলেও সমস্যা নেই, তোমাদের তো কালকে ক্লাস নিতে হচ্ছে। আচ্ছা, আর হচ্ছে তাহলে ম্যাথটা দেখি। আমাদের হচ্ছে একটা মিসেলেনিয়াস প্রবলেম ছিল যে show that 2 sin hyperbolic t minus t cos t by t square whose Laplace transform is s log s minus 1 by s plus 1 plus 4। ঠিক আছে? আচ্ছা, এটা কি? আচ্ছা, তো এখন আমাদেরকে প্রুফ করতে হবে যে আইদার আমি প্রথম যে পার্টটা আছে যেমন এই পার্টটা, এই পার্টের হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করতে পারি, করে আমি সেকেন্ডটা মিলাতে পারি, অথবা আমার হচ্ছে কি এই পার্টের কি করব ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করে আমার হচ্ছে মানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলাতে হবে। তো আমরা যেটা দেখছি যে এই সেকেন্ড যে পার্টটা আছে যেমন এই যে এটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মটা বের করাটা ইজি। তো আমরা এখন ওইভাবেই যাই। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। করতেছে না কেন? আচ্ছা, আমরা লিখি হচ্ছে রাইট হ্যান্ড সাইড কি আছে যে ল্যাপ্লাস ইনভার্স অফ এস আচ্ছা বলতো এটাকে কিভাবে সিম্পলিফাই করতে পারি? এস এটা কিভাবে লেখা যায় যারা বি সেকশন? এভাবে কি লেখা যায় বলো তো? জি মিস। আচ্ছা মাইনাস মাইনাস হবে না? কোনটা? ও আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, এখন আমাকে বলো যে যারা বি সেকশন, এ সেকশনে তো অলরেডি করাইছি, তোমাদের হচ্ছে ধরো আমি এই কেসে কি করতে পারি, আমার এখানে ল্যাপ্লাস ইনভার্স করতে হবে তাই তো? তো আমি দেখতে পাচ্ছি এই যে লগ এস মাইনাস ওয়ান এবং লগ এস প্লাস ওয়ান যে দুটো আছে, তো আমি হচ্ছে এদের ল্যাপ্লাস ইনভার্স কিভাবে করব বলো? এদের কি ডিরেক্ট কোনো ফর্মুলা আমরা জানি? ম্যাম ডেরিভেটিভ করব ম্যাম। হ্যাঁ, ডেরিভেটিভ করতে হবে। আচ্ছা, এখন দেখো আমার এখানে কি আছে, ইউ এন্ড ভি এর ফর্মুলা যাচ্ছে না? এস কে যদি আমি ইউ ধরি আর হচ্ছে এস কে যদি আমি ইউ ধরি
আর লগ এস মাইনাস ওয়ান এটাকে কি ভি ধরতে হবে না? বা আমি যদি পুরাটাই নেই পুরাটাকে কি ভি ধরতে হবে না? এস যদি এস এবং লগ এস মাইনাস ওয়ান মাইনাস লগ এস প্লাস ওয়ান এই জিনিসটা কি গুণ আকারে আছে, আমি যদি এস কে ইউ ধরি তাহলে কি পুরো জিনিসটাকে আমাকে ভি ধরতে হবে কিনা বলো? ইউভি জি ম্যাম। আমরা যদি ডেরিভেটিভ করতে চাই তাহলে তো ইউভি ধরতে হবে, আমি ডেরিভেটিভ এখনো করি নাই, এমনি করার আগে একটু বলতেছি ইউভি ধরতে হবে, তাই তো? আচ্ছা, এখন তুমি একটু চিন্তা করো, আমি যদি এটাকে ইউভি ধরি তখন আমার কি আসবে যে এস, এখনো লিখি নেই, এস ইউ ডিডিএস অফ ভি, ভি মানে কত আসবে এখানে 1/s - 1 - 1/s+1 এরকম কিছু, তাই তো? প্লাস আবার এখানে হচ্ছে লগ এস মাইনাস ওয়ান মাইনাস লগ এস প্লাস ওয়ান ইন্টু এস কে তো ডেরিভেটিভ করলে কি আসবে 1, ঠিক আছে? এটাই আসার কথা না যদি আমি এটাকে ফার্স্ট ডেরিভেটিভ বের করি? আমার কথা কি বুঝতে পারছো? আমি এখনো ম্যাথ শুরু করি নাই, আমি বলতে চাচ্ছি যে ধরো যদি আমি এটা ফার্স্ট, তোমরাই বললা যে এটা ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হবে, এখন আমি দেখতে পাচ্ছি যে আমি যদি এই পার্টের ফার্স্ট ডেরিভেটিভ বের করি তাহলে আমার আরেকটা কি টার্ম আসতেছে, লগ টার্ম আসতেছে, তাই না? এখন এই লগ টার্মটাকে অমিট করার জন্য কি করতে হবে, আবার এটাকে ডেরিভেটিভ করতে হবে, আমার কথা কি বুঝতে পারতেছো? জি ম্যাম, বুঝতে পারতেছি। আচ্ছা, তাহলে আমরা যখন লিখবো তখন আমরা একেবারে লিখতে পারি যে এই পার্ট থেকে আমরা একবারে লিখতে পারবো কি যে we know Laplace inverse of f double prime s, অর্থাৎ সেকেন্ড ডেরিভেটিভ হবে হচ্ছে t স্কয়ার ফাংশন অফ t, ঠিক আছে? এখন তোমাদের যাদের যদি বুঝতে সমস্যা হয় যেটা কোথা থেকে আসলো তাদের জন্য, যে আমরা যখন ল্যাপ্লাস ট্রান্সফর্মের প্রপার্টিজ গুলো দেখেছিলাম তখন আমরা এরকম একটা টার্ম দেখেছি টি স্কয়ার ফাংশন অফ টি ল্যাপ্লাস ট্রান্সফর্মের ক্ষেত্রে, তাই না? আমরা তখন কি করছি -1 স্কয়ার, এরপরে কি হবে ডি ডি স্কয়ার ডিএস স্কয়ার, মনে আছে? জি ম্যাম। আচ্ছা, এটাই হচ্ছে গিয়ে জাস্ট এই এই যে এলটা আছে এটা ওই সাইডে গিয়ে কি হয়ে গেল, এই সাইডে এসে হচ্ছে এল ইনভার্স হয়ে গেছে, আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এখন তাহলে আমরা শুরু করি, আমাদের যেহেতু হচ্ছে এখানে কি আছে, এখানে বের করতে হবে হচ্ছে গিয়ে, আচ্ছা আগে লিখি যে ফার্স্টে এখানে ডাবল ডেরিভেটিভ, তার মানে আমরা এই পাশে লিখতে পারি যে টি ডিস, একবার যদি ফার্স্ট ডেরিভেটিভ যদি করি তাহলে একবারে অ্যান্সার লিখি, ফার্স্ট ডেরিভেটিভ বলে কি আসবে ইউ ডিডিএস অফ ভি, ডিডিএস অফ ভি মানে কত 1/s - 1 - 1/s+1, ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা কি হবে প্লাস ভি, ভি ডিডিএস অফ ইউ, ভি মানে কত লগ s - 1 মাইনাস লগ s প্লাস 1। আচ্ছা, এই যে আমি s প্লাস 1 এবং s মাইনাস 1 এর উপরে যে একটা ইয়ে দিচ্ছি, কাভার দিচ্ছি বা লাইন দিচ্ছি, ওভার লাইন দিচ্ছি, এটার মানে কি জানো? না। এর মানে জানো না, এটা হচ্ছে ব্র্যাকেট। আমরা অনেক সময় ব্র্যাকেটের বদলে এভাবে টান দিতে পারি, এটা দিয়েও ব্র্যাকেট বোঝায়। আচ্ছা, সো এরপর হচ্ছে গিয়ে যে একটা কি ছিল +4, +4 এর ফার্স্ট ডেরিভেটিভ কি 0, সো এই সাইডে হচ্ছে 0, এটাকে লিখলাম না, আর এদিকে থাকতেছে টি স্কয়ার ফাংশন অফ টি। আচ্ছা, এখন কি লেখা যায় বলো? আমরা এখন এটাকে সেকেন্ড ডেরিভেটিভ বের করার আগে, আচ্ছা তার আগে যে এখানে একটা এল হবে, এল ইনভার্স হবে, ল্যাপ্লাস ইনভার্স অফ, ধরো এটাকে একটু সুন্দর করে মডিফাই করি, কিভাবে মডিফাই করব, যে ধরো আমি বললাম যে এখানে s - 1 + 1 লিখলাম বাই s - 1
মাইনাস আবার এখানে s প্লাস 1 মাইনাস 1 বাই s প্লাস 1। এই লাইনটা কেউ বুঝো না এমন আছো? যারা যারা ক্লাস করতেছো তাদের জন্য। আচ্ছা, তাহলে আমি ধরে নিলাম যে সবাই লাইনটা বুঝছো। আচ্ছা, তাহলে এখন এটাকে একটু সিম্পলিফাই করি। সিম্পলিফাই করলে কি আসবে বলো? ফার্স্ট ডেরিভেটিভ, সরি ফার্স্ট না, সেকেন্ড ডেরিভেটিভ অফ কি আসবে? s মাইনাস 1 আর s মাইনাস 1 এখানে কাটাকাটি করা যায়, তাহলে আমরা এখানে লিখতে পারি 1 প্লাস 1 বাই s মাইনাস 1 মাইনাস 1 আর মাইনাস মাইনাস প্লাস 1 বাই s প্লাস 1। তোমরা কি কেউ ক্লাসটা রেকর্ড করতেছো? আচ্ছা, কেউ যদি রেকর্ড না করো তাহলে জানি না তোমরা কিভাবে করবা। আচ্ছা, আর এখানে যা আছে তাই। আচ্ছা, এরপরে আমরা এখন এটাকে এই দেখো এই 1 আর এই 1 কাটাকাটি যায়। আচ্ছা, এখন আমরা এটাকে সেকেন্ড ডেরিভেটিভ বের করি। এখন এটা সেকেন্ড ডেরিভেটিভ করলে কি আসবে বলো? 1 বাই 1 মাইনাস 1 বাই s মাইনাস 1 এর সেকেন্ড ডেরিভেটিভ কি হবে? s মাইনাস 1 হোল স্কয়ার সমান একটা মাইনাস, তারপরটা কি হবে বলো? একটা তো দেখাই দিলাম, তোমরা কি আসো নাকি ঘুমাই গেছো? এরপরটা মাইনাস 1 বাই s প্লাস 1। প্লাস 1 হোল স্কয়ার হ্যাঁ, লগেরটা কি হবে বলো? 1 বাই 1 বাই s মাইনাস 1। মাইনাস 1 বাই s প্লাস 1, তাই না? আর এদিকে টি স্কয়ার ফাংশন অফ টি। হ্যাঁ, এখন বলো তো কি করব? যারা বি সেকশন তারা বলে এখন কি করব বলো? এখন তো এখন এই চেহারাটা কি তোমাদের পরিচিত না নাকি আরো অপরিচিত লাগতেছে? ম্যাম ল্যাপ্লাসের সূত্র বসাবো ইনভার্স। হ্যাঁ, বসাও। একবারে ফর্মুলা যদি অ্যাপ্লাই না করে বসাতে চাই তাহলে কি আসবে বলো? এখন তো তোমাদের এগুলো মুখে মুখে বলতে পারার কথা। s মাইনাস 1 হোল স্কয়ার, s মাইনাস 1 তার মানে এখানে কি ফার্স্ট শিফটিং প্রপার্টি আসবে। ফার্স্ট শিফটিং প্রপার্টি আসলে এখানে কি থাকে? e টু দি পাওয়ার t, আর এখানে বাকি থাকে 1 বাই s স্কয়ার। 1 বাই s স্কয়ার মানে কত? t, তার মাইনাসটা সামনে দিলাম, মাইনাস e টু দি পাওয়ার t t। এই লাইনটা কেউ বুঝো না এমন আছো? একটু ঠান্ডা মাথায় চিন্তা করে আমাকে বলো। ম্যাম টি ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল হবে না? t ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল কেন? ওটা s মাইনাস 1 বাই s স্কয়ার থাকে, তাহলে টি। আচ্ছা, আমি এটাকে একটু ব্রেক ডাউন করি, আমি একটাই ব্রেক ডাউন করে দেখাই। ধরো আমি তোমাকে বললাম ল্যাপ্লাস ইনভার্স অফ, আমি এখান থেকে কি করতে পারি? ফার্স্ট শিফটিং প্রপার্টি অ্যাপ্লাই করতে পারি। তাহলে কি আসবে? e টু দি পাওয়ার t, আর বাকি থাকলে কি? ল্যাপ্লাস e টু দি পাওয়ার t যদি থাকে আমরা তো ল্যাপ্লাস করতেছি না, ইনভার্স ল্যাপ্লাস করতেছি। ইনভার্স ল্যাপ্লাস করতেছি। এখানে কি থাকবে? e টু দি পাওয়ার t, e টু দি পাওয়ার t থাকলে আর এখানে বাকি থাকলো কি? এটা বারবার ভুল হচ্ছে কেন? আচ্ছা, ল্যাপ্লাস ইনভার্স অফ কি থাকবে? মাইনাস 1 বাই s স্কয়ার থাকবে না? প্রথম পার্টটা শুধু দেখাচ্ছি। প্রথম পার্টটা কি এটা ঠিক আছে? প্রথম পার্টটা শুধু বলো, প্রথম পার্টটা বুঝো না এমন আছো? এটা কি বুঝছো? এটা 1 বাই s মাইনাস 1 হোল স্কয়ার। তার মানে আমি কি করতে পারি? আমার হচ্ছে গিয়ে এখানে এটা কোনো ফর্মুলার সাথে যাচ্ছে না। আমাদের ফর্মুলা ছিল হচ্ছে এই টাইপের, তাই না? 1 বাই s স্কয়ার, 1 বাই s স্কয়ার থাকলে আমরা সেটা ল্যাপ্লাস ইনভার্স বের করতে পারি। তো যেহেতু আমার এখানে 1 বাই s মাইনাস 1 হোল স্কয়ার আছে, তার মানে আমার এখানে কি আছে? ফার্স্ট শিফটিং প্রপার্টি অ্যাপ্লিকেবল হয়েছে। আচ্ছা, ফার্স্ট শিফটিং প্রপার্টি যদি অ্যাপ্লাই হয়ে থাকে তাহলে আমরা সেটাকে কিভাবে ইয়ে করতে পারি, ঠিক করতে পারি যে যেহেতু আমার এখানে ল্যাপ্লাস ইনভার্স, তাই আমরা এখানে ফার্স্ট শিফটিং প্রপার্টিতে e টু দি পাওয়ার সামথিং এক্সট্রাক্ট করে নিয়ে আসবো। e টু দি পাওয়ার সামথিং কি? এই যে s মাইনাস কি আছে a, তার মানে e টু দি পাওয়ার এই যে at, a মানে এখানে 1, তো e টু t টা বাইরে আসলো। আর বাকি থাকতেছে কি? বাকি থাকছে 1 বাই s স্কয়ার। এই 1 বাই s স্কয়ারকে কি লেখা যায় বলো? 1 প্লাস 1
এখন বলো 1/s⁴n+1 হলে আমার এটার ল্যাপ্লাস ইনভার্সটা কি হবে? t² / 2 ফ্যাক্টোরিয়াল হবে নাকি শুধু t হবে? ম্যাম শুধু টি হবে। এবার কি বুঝছো? আচ্ছা, হোপফুলি জি বুঝছো। ম্যাম বুঝছি। আচ্ছা, সো বাকিটাও হচ্ছে কি এরকম অ্যাজ ইট ইজ হয়ে যাবে। সো আমি এখানে ফাইনাল অ্যান্সারটা লিখি, যে আমরা এটাকে লিখতে পারি যে e⁻t মাইনাস e⁻t ইন্টু t মাইনাস এটা হচ্ছে t e⁻−t। আচ্ছা, এরপর আস্তে আস্তে বলো এটা কি হবে? এটা তো ডিরেক্ট ফর্মুলা, e⁻t মাইনাস e⁻−t ইকুয়াল টু t² ফাংশন অফ t। এখন এটাকে একটু সুন্দর করে সাজাই। কিভাবে সাজাবো? আমি বললাম যে এখানে t টাকে কমন নিলাম, মাইনাস c টাকে কমন নিলাম, তাহলে বাকি থাকে e⁻t প্লাস e⁻−t। আর এখানে হচ্ছে কি থাকতেছে e⁻t মাইনাস e⁻−t ইকুয়াল টু t² ফাংশন অফ t। এটা ওপরে হবে। আচ্ছা, এখন আমার দরকার হচ্ছে ফাংশন অফ টি টা বের করা। সো ফাংশন অফ টি টাকে আমি সাইডে রাখলাম, আর এই সাইডে 1/t² টাকে পাঠাই দিলাম। এখন এখানে কি আসতেছে? e⁻t মাইনাস e⁻−t, তারপরে আসতেছে হচ্ছে মাইনাস t e⁻t প্লাস e⁻−t। জাস্ট সাইড চেঞ্জ করছে, আর কিছু না। এই লাইনটা কি বুঝছো সবাই? হুম। আচ্ছা, এখন ধরো আমি তোমাকে বললাম যে আমি এই নিচে একটা 2 দিয়ে নিচে না, আমি হচ্ছে এখানেও একটা 2 দিয়ে ভাগ দেই, এখানেও একটা 2 দিয়ে ভাগ দিই। এবং যেহেতু আমি 2 দিয়ে ভাগ করছি, তাই আমি এই সাইডে একটা 2 নিয়ে আসলাম। আমার কোনো কি চেঞ্জ হয়েছে এই লাইনের? 2 দিয়ে জাস্ট গুণ আর ভাগ করছি। ম্যাম 2 দিয়ে ভাগ করার কারণটা কি? আচ্ছা, ভাগ করছি। আচ্ছা, তোমাদেরকে যখন সাইন হাইপারবোলিক টি এলিমেন্টারি ফাংশন হিসেবে যখন এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম পড়াইছিলাম, তখন কি এইরকম একটা চেহারা দেখাইছি না, যে সাইন হাইপারবোলিক টি মানে এটা, কস হাইপারবোলিক টি মানে এটা? তোমরা একটু লেকচার খুলে দেখো। আচ্ছা, এর ফর্মুলা ছিল। জন্যই, হ্যাঁ ফর্মুলা ছিল, এর জন্যই আমরা 2 দিয়ে ভাগ করছি। এই 2 দিয়ে ভাগ করার ফলে এখন আমাদের অ্যান্সারটা আসবে কি বলো? এখানে লেখা যায় না সাইন হাইপারবোলিক টি মাইনাস টি কস হাইপারবোলিক টি? এটা কি লেখা যায়? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমার ফাংশন অফ টি টা হচ্ছে কি 2/t² সাইন হাইপারবোলিক টি মাইনাস টি কস হাইপারবোলিক টি। আচ্ছা, এখন আমরা একটু আবার অতীতে ফিরে যাই। অতীতে আমরা কি দেখছি বলো? আমাকে কি প্রমাণ করতে বলছে? এই জিনিসটা, এই যে রাইট হ্যান্ড সাইড, এটাই কি আমার লেফট হ্যান্ড সাইড না? সরি, এই রাইট হ্যান্ড সাইডটা কি আমার প্রুফ হয়েছে না, যেটা আমি লাল মার্ক করছি? আমি এই যে এখান থেকে এই যে এই জিনিসটা আমি যে এইটাকে ধরো আমি যে এখানে এই যে মার্ক, যেটা এখন আমি মার্ক করতেছি, এটার আমি ল্যাপ্লাস ইনভার্স বের করে আমার যে ফাংশন অফ টি টা আসলো, সেটাই কি আমার এই ফাংশন অফ টি টা না? কিভাবে বুঝি? এই ফাংশন অফ টি টা না? জি ম্যাম। আচ্ছা, তাহলে কি আমি বলছি কি এটা আমার রাইট হ্যান্ড সাইড, তাহলে আমার রাইট হ্যান্ড সাইড মানে যে এটা আমার রাইট হ্যান্ড সাইড, আর আমার এই যে লেফট হ্যান্ড সাইড, দুইটা কি মিলছে কি মিলে নাই? আমি যদি রাইট হ্যান্ড সাইডে ল্যাপ্লাস ইনভার্স করি, তাহলে আমার লেফট হ্যান্ড সাইডের অ্যান্সারটা আসছে। আমার কথা কি বুঝতে পারছো? নাকি তোমরা জি ম্যাম। কোশ্চেনটাকে একে বুঝো না, এটা বলো। আচ্ছা, আমি ধরে নিলাম সবাই বুঝছো, যেহেতু তোমরা কোনো রেসপন্স করতেছো না। আচ্ছা, সো আপাতত এই পর্যন্ত হচ্ছে তোমাদের 2 সেকশনেরই হয়েছে। তো এখন আমরা একটা নতুন টপিক পড়ি। এখন আমাদের লাস্ট টপিক আর কি ল্যাপ্লাস ট্রান্সফর্মের। তোমাদের মিডের সিলেবাস হচ্ছে এই আজকে যা পড়াইছি যে টপিকটা, ওইটা পর্যন্তই। আচ্ছা, তো এখন আমরা দেখি যে টপিকটার নাম হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইন ওডি। ওডি মানে কি বলো? অর্ডিনারি ডিফারেনশিয়াল
ইকুয়েশন, এটা এ এবং বি সেকশন দুই সেকশনের জন্য নতুন টপিক। ওডি মানে হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা তো জানো। জি ম্যাম। তোমরা কি ওডি পড়ছো? জি ম্যাম, মনে পড়ছে। করছি। আচ্ছা, তাহলে তো তোমাদের জানা আছে। আচ্ছা, সো ওডিতে তোমরা কি জানো যে এই ধরো আমি আগে লিখি, ধরো আমি যদি বলি ডি স্কোয়ার মাইনাস টোয়াইস ডি, এটাকে কি বলে? এখানে ওয়াই আর কি। এই জিনিসটাকে কিভাবে লেখা যায় বলো? ডি স্কোয়ার মাইনাস টোয়াইস ডি ওয়াই, এটাকে কিভাবে লেখা যায়? এই চেহারাটা দেখছো, ডি স্কোয়ার মাইনাস টোয়াইস ডি ওয়াই, বা শুধুমাত্র, বা এটা বাদ দাও, ধরো এরকম চেহারা দেখছো ডি ওয়াই, তোমরা না ওডি পড়ছো? এই চেহারা দেখছো? না মিস। তো এই চেহারা না দেখলে ওডি পড়লা কিভাবে? আচ্ছা, এই চেহারা মানে হচ্ছে আমাদের যেহেতু আমরা টি এর সাপেক্ষে বের করতেছি, সো এই চেহারার মানে হচ্ছে ডি ডিটি অফ ওয়াই। ঠিক আছে, আমরা যদি এক্স এর সাপেক্ষে বের করতাম তাহলে এই চেহারার মানে হতো ডি ডি এক্স অফ ওয়াই। ম্যাম আমরা y1 y2 এরকম ভাবে ডিনোট করছি, ডি দিয়ে ডিনোট করে নিয়েছি, তাই অচেনা লাগছে। আচ্ছা, বা ডি দিয়েও ডিনোট করা যায়। আবার ধরো ডি স্কোয়ার, তাহলে এখন বলো তো ডি স্কোয়ার মানে কি? y2 মানে d2 ওয়াই বাই। টু, এক্স্যাক্টলি, হ্যাঁ। আমি যেটা লিখতেছি সেটা না? জি ম্যাম। আচ্ছা, 2 তো 2 টাইমস 2 টাইমস ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, তো তোমরা ওয়াই ওয়ান ওয়াই টু মানে কিভাবে পড়ছো, যে ওয়াই প্রাইম তারপর ওয়াই ডাবল প্রাইম এরকম? জি জি ম্যাম। ম্যাম। জি মিস। আচ্ছা, তো ধরো আমি যদি ওয়াই টু দি পাওয়ার 5 লিখি, তখন কিভাবে লিখবা? এইভাবে? একটু ভাঙাই না যে স্কোয়ার করে। ম্যাম আমরা y5 টা এমনি রেখে দিছি। ওয়াই 5 রেখে দিছো? আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তো আমরা এখন দেখি একটু, এখন তাহলে একটা নতুন টার্ম শিখলা, যে এরকম অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটাকে ডি দিয়েও ডিনোট করা যায়। আচ্ছা, তো এখন আমাদের এইখানে আমার কিছু রুলস আছে, রুলস গুলা তোমরা একটু কাইন্ডলি লিখে নাও। হ্যাঁ, আমাদের এখানে সলভ করার রুলস আছে, আমরা একদম ইন ডেপথ যাব না, আমরা সলভ করার কিছু রুলস দেখবো। প্রথমে হচ্ছে ধরো আমার ইকুয়েশন গুলো থাকবে কিছুটা এইভাবে, যেমন আমি একটু আগে দেখাইলাম, ধরো এই টাইপের ইকুয়েশন থাকবে ডি স্কোয়ার মাইনাস টোয়াইস ডি ওয়াই, এই টাইপের ইকুয়েশন থাকবে। ঠিক আছে, ইকুয়াল 0, এবং আমার এখানে ইনিশিয়াল ভ্যালু দেওয়া থাকবে। ইনিশিয়াল ভ্যালু বলতে ধরো আমি দিলাম হচ্ছে y অফ 0 ইকুয়াল টু 0, বা y প্রাইম অফ 0 ইকুয়াল টু 0, 1, সরি 1 দিলাম। হ্যাঁ, এখন আমাকে বলা হবে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ y অফ t। আমার কথা কি বুঝতে পারছো? আমাদের এখানে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমাদের হয়তো ফার্স্ট ডেরিভেটিভ বা সেকেন্ড ডেরিভেটিভ দেয়া থাকবে, আমাদের কয়েকটা ইনিশিয়াল ভ্যালু দেয়া থাকবে। হ্যাঁ, এখন আমাদেরকে বলা হবে যে এটার ফাইনাল ভ্যালু কত, সরি ফাইনাল ভ্যালু না, বলা হবে যে y অফ t ইকুয়াল টু হোয়াট। কোয়েশ্চেনের প্যাটার্নটা কি বুঝতে পারছো? এটা বুঝতে কারো সমস্যা হচ্ছে? 2 টাইম ডেরিভেটিভ অথবা ডেরিভেটিভ ফাংশন দেওয়া থাকবে, ওইটাকে আমরা ইন্টিগ্রেশন করে মেইন ফাংশন করে টি এর না ভ্যালু না, আমি আমি সলভের কথা বলতেছি না, আমরা এখনো সলিউশনে যাব না। আমার কথা হচ্ছে কোয়েশ্চেন বুঝছো কিনা। কোশ্চেন হচ্ছে। আচ্ছা, এটাই না, কোয়েশ্চেন বুঝলেই না, এখন আমরা সলভ দেখি। আচ্ছা, তুমি যেটা বলতে চাচ্ছো, তুমি হচ্ছে তোমার যেভাবে তুমি ডিফারেন্সিয়েশন শিখছো সেই আলোকে বলতেছো, হুইচ ইজ গুড। বাট আমরা যেহেতু এখন একটু অ্যাডভান্স লেভেলে শিখছি, তাই আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাই। আচ্ছা, সো এই রকম যখন কোনো ম্যাথ দেয়া থাকবে, তাহলে আমাদের ফার্স্ট কাজটা হচ্ছে বোথ সাইড ল্যাপ্লাস ট্রান্সফর্ম। রুলগুলো লিখো, বোথ সাইড ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এরপরে আমরা এটাকে কি করব, একটু সিম্পলিফাই করব। সিম্পলিফাই করে আমাকে কি ধরনের চেহারা আনতে হবে? y অফ s ইকুয়াল টু f অফ s। সিম্পলিফাই করে এই চেহারায় নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা হচ্ছে বোথ সাইডে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব।
আচ্ছা, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি হবে? ধরো এটা এই সাইডে y অফ s, এবং ইনভার্স ল্যাপ্লাস করলে এই সাইডেও কি হবে? ল্যাপ্লাস ইনভার্স অফ ফাংশন অফ s, তাই না? আচ্ছা, এখন এই ল্যাপ্লাস ইনভার্স অফ y অফ s কে কি y অফ t লিখতে পারি? জি ম্যাম, এবং ওই এখানে সাইডে এফ অফ টি। এটাকে কি f অফ t? হ্যাঁ, আচ্ছা। এখন আমাকে বলো কোয়েশ্চেন, এখন আমরা একটু রিকল করি আগে, আমার রুলগুলো আমাদের যদি মুখস্থ হয়েছে বা বুঝে থাকি তাহলে ম্যাথ একদম পানির মতো সহজ। আচ্ছা, এখন আমাকে বলো যে তোমরা কে কে কোয়েশ্চেন বুঝো নাই। ধরো আমার কোয়েশ্চেন টাইপটা হবে এরকম, কোয়েশ্চেন কে বুঝো নাই, সলিউশন পরে, কোয়েশ্চেনটাকে বুঝতে হবে। কোয়েশ্চেন কি বুঝছো সবাই? বুঝো নাই এমন কেউ আছো? আচ্ছা, আমি ধরে নিলাম সবাই বুঝছো। যদি এই ধরনের কোয়েশ্চেন থাকে তাহলে আমার ফার্স্ট স্টেপ হচ্ছে উভয় পক্ষে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব। তারপরে আমরা যেই ধরো ইকুয়েশনটা আসবে সেটাকে সিম্পলিফাই করে এই চেহারা নিয়ে আসব। এরপরে আমরা উভয় পক্ষে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব, কারণ আমরা জানি আমরা যদি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তখন এই y অফ s এর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে y অফ t, যেটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আমার কথা কি বুঝতে পারছো সবাই? তোমরা কি ক্লাসে আসো না নাই? জি ম্যাম, বুঝছি বুঝছি। তুমি একাই বুঝলে তো হচ্ছে না, বাকিরা দেখি কে কি করতেছে। আচ্ছা, একজনকে জিজ্ঞাসা করি, কাকে বলবো? নাফিসা মালিয়াত, আসো? জি ম্যাম, আচ্ছা, তুমি কোন সেকশনে? এই সেকশন। এ সেকশন, গুড। এখন বলো, আমাদের স্টেপ গুলো বলো। ম্যাম, প্রথমে হচ্ছে আমাদের একটা ইকুয়েশন দেওয়া থাকবে, ইকুয়েশনে দুইটা ইনিশিয়াল ভ্যালু দেওয়া থাকবে। এরপর হচ্ছে আমরা y_t এর মানটা বের করব। হ্যাঁ, এখন হচ্ছে প্রথমে আমরা বোথ সাইডকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব, এরপর ওটাকে সিম্পলিফাই করব হচ্ছে y s এ, এরপর হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস করব আর কি। ইনভার্স আচ্ছা, ল্যাপ্লাসকে আমরা y_t লিখতে পারি। হ্যাঁ, লিখতে যে পারি বললা, এটা কি বুঝে বললা নাকি আমি লিখছি দেখে বললাম? না ম্যাম, বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, মানে গুড। এইভাবে করছিলাম। আচ্ছা, আর বলো আর কেউ? আচ্ছা, সিআর এর দেখি চোখে পড়ছে, তানভীর আহমেদ অয়ন, এ কি তুমি তো সিআর নাকি তোমাদের সেকশনে তো আবার অনেকগুলো অয়ন আছে? না তানভীর ম্যাম, আহমেদ, আমি সিয়ার না। আচ্ছা, সিআর কেউ আছো? এ বা বি সেকশনে একজন, একটা সেকশনে সিআর নাই? আচ্ছা, তোমরা কি কেউ ক্লাস রেকর্ড করতেছো? জি ম্যাম, একজন করতেছে প্রবলেম। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা আবার ফেরত যাই। আমরা এখন কিছু ম্যাথ দেখি, ম্যাথ দেখলে আমাদের কনফিউশন গুলো দূর হবে। আচ্ছা, তো ধরো প্রথম এক্সাম্পল নেই। আমি বললাম যে ডি স্কোয়ার মাইনাস টোয়াইস ডি প্লাস 2y ইকুয়াল 0, ঠিক আছে? এরপর আমি বললাম যে ইনিশিয়াল ভ্যালু হচ্ছে y অফ 0 ইকুয়াল টু 0, y প্রাইম 0 ইকুয়াল টু 1, ঠিক আছে? আমি কি, সাউন্ড কোথা থেকে আসতেছে? আমি কি ডিসকানেক্টেড হয়ে গেলাম? না ম্যাম, আছে আছে। আচ্ছা, আচ্ছা, আমার এন্ডে এটা আসতেছে না কেন? আচ্ছা, যাই হোক। এখন এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। এখন আমি বললাম যে y অফ t ম্যাম, ইকুয়াল, হ্যাঁ বলো। যে স্লাইডে করাইতেছেন এগুলোকে দিয়ে দেওয়া যাবে? এই স্লাইডে করতেছি এখন, হ্যাঁ এটা হ্যাঁ। বুঝছো? হ্যাঁ, এটা যখন পিডিএফটা বানাই তখন কেন জানি না ইয়ে হয়ে যাচ্ছে, মানে আমি যদিও এবার আজকে হচ্ছে আমি A4 এ করতেছি, সো আমি দেখি যদি পিডিএফ ঠিকঠাক বানাতে পারি তাহলে দিয়ে দেবো। আচ্ছা।
আচ্ছা, বাট তোমরা অ্যাকচুয়ালি এটার ভরসা থাকো না, তোমরা লিখো বা রেকর্ড করো যেটা তোমাদের প্রেফারেবল। আচ্ছা, সো এখন এটা হচ্ছে কোয়েশ্চেন, তাহলে আমরা এটাকে একটু সিম্পলিফাই করি। কিভাবে সিম্পলিফাই করব, যে আমরা এখানে লিখতে পারি যে সলিউশনে ফার্স্টে আমরা লিখলাম এই ডি স্কয়ার ওয়াই কে লেখা যায় কি ডাবল প্রাইম অফ টি, লেখা যায় মাইনাস 2y, একটা ডি আছে তার মানে একটা টি, সরি একবার ডিফারেন্সিয়েট হইছে, এরপরে 2y অফ টি ইকুয়াল 0। আমি যেটা লিখলাম সেটা কি বুঝছো? জি ম্যাম। আচ্ছা, এই জিনিসটা মানে কি, আমি তোমাদেরকে বললাম যে ডি মানে হচ্ছে ডি ওয়াই বলতে, যেহেতু আমরা এখানে টি এর সাপেক্ষে করতেছি তাহলে জিনিসটা হবে ডি ডিটি অফ ওয়াই। এই জন্য আমরা হচ্ছে এটাকে, তোমরা কি এভাবে লিখছো না ওয়াই অফ টি এই টাইপের, এভাবে তো লিখছো আই গেস। তোমরা কি এভাবে শিখছো, মাঝে একটা যে ফাংশন এভাবে লিখছো? আচ্ছা আচ্ছা, আগে একটু বলো তো যে এই যে এখানে y অফ 0 ইকুয়াল টু 0 আর y অফ y প্রাইম 0 ইকুয়াল টু 1, এটা মানে কি বোঝায়? আমরা যে ফাংশনটা ওয়াই এর ফাংশনটা পাবো ওইটার জিরো, ইনপুট জিরো দিলে আউটপুট জিরো, আর ওয়াই প্রাইম ফার্স্ট ডেরিভেটিভে ইনপুট জিরো দিলে আউটপুট ওয়ান। আচ্ছা, এখন ইনপুট কি আর আউটপুট কি? ইনপুট বলতে তুমি কাকে ইনপুট বোঝাচ্ছ? যে ফাংশনটা পাচ্ছি ওয়াই এর, ফাংশনটা কিসের ফাংশন? y এর ফাংশন তো পাচ্ছ, x এর টি এর ফাংশন, টি এর t এর ফাংশন। আচ্ছা, এটাকে আমি এভাবে লিখতে পারি, আমি তোমাদের জাস্ট ইয়ের জন্য, যে y অফ 0 ইকুয়াল টু 0 বলতে বোঝায় যখন t এর ভ্যালু 0 তখন y এর ভ্যালু 0, ক্লিয়ার? আবার y প্রাইম অফ 0 বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় যখন t এর ভ্যালু 0 তখন y প্রাইমের ভ্যালু হচ্ছে 1। আমার কথা কি বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, গুড। এখন আমাদের প্রথম রুল অনুযায়ী আমরা কি করব বলো, তোমরা তোমরা করতে থাকো সাথে সাথে, যে আমরা প্রথমে কি করব, অ্যাপ্লাইং, কি হবে বলো, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অন বোথ সাইড। আচ্ছা, তাহলে অ্যাপ্লাই করো, তাহলে কি আসে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ y ডাবল প্রাইম টি, আমি ভাগ ভাগ করেই করলাম, -2 ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ, বলো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ y ডাবল প্রাইম টি কি হয়, খাতা উল্টায় দেখো, +2 TF of t, tf অফ টি। না, ওটা কি ছিল, টিএফ অফ টিটা কখন ছিল, যখন আমরা ইনভার্স করতাম। ভালো করে দেখো, ল্যাপ্লাস ইনভার্স অফ ফাংশন অফ এস যখন থাকে তখন আমরা সেটাকে লিখতে পারি টিএফ অফ টি ইকুয়াল 0, ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে 0। বলো কি হবে, তোমাদের তো এটা পারার কথা, তখন তাহলে তোমাদের একটু কোশ্চেন ধরি। আর কে যেন বললা তার রোল কত? একটু আগে যে বললা তার রোল কত? জিনিস একটু আগে একজনকে কোশ্চেন, নাফিসা মালিয়া, তোমার রোল কত? 19 ম্যাম। 19, আচ্ছা। আর হচ্ছে খুব সম্ভবত কায়েস আমার সাথে কথা বলতেছো তাই না, বলো। জি ম্যাম, হ্যাঁ 55। 55, আচ্ছা রোলটা আগে বললা, আগে বলো এটা এটা কিভাবে সলভ করব। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ y ডাবল প্রাইম টি, সেকেন্ড ডেরিভেটিভ দেয়া আছে, এখন আমরা এটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম কিভাবে করব বলো। এটা কি তোমাদের করাইছি, পরিচিত লাগতেছে নাকি অপরিচিত, আগে এটা বলো। মাল্টিপ্লাই বাই টি ইউজ করা। প্র্যাকটিসটা করে নিন। মাল্টিপ্লাই বাই টি প্রপার্টি, মাল্টিপ্লাই বাই টি প্রপার্টি কি এটাতে ছিল? আমি কিন্তু এখন ল্যাপ্লাস ট্রান্সফর্মে আসছি, নট ইনভার্সে। খাতা উল্টাও, খাতা উল্টায় দেখো, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভস, এই চ্যাপ্টারে যাও এখনই সবাই, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভস। গেছো? হ্যালো, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভস এ গেছো সবাই?
দেখো তো আমি কি তোমাদেরকে এরকম কিছু করাইছি কিনা, লিখিও না, সরি। তো এটা সাইড নোট। আচ্ছা দেখো তো এরকম কিছু করছো যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এটা কি মনে আছে? জি মিস। চেহারা মনে পড়তেছে? তারপরে এরকম করছো? এস স্কোয়ার এফ অফ এস মাইনাস এস এফ অফ জিরো তারপরে মাইনাস এফ প্রাইম জিরো। মাইনাস প্রাইম জিরো। ঠিক আছে, এই চেহারা মনে আছে তো? আচ্ছা, আমি যদি এখানে এফ অফ টি এর বদলে ল্যাপ্লাস ইনভার্স অফ ওয়াই ডাবল প্রাইম টি দেই, তাহলে এখানে চেঞ্জটা কি হবে বলো? বলো। এফ এর জায়গায় ওয়াই লিখবো। এক্স্যাক্টলি, এফ এর জায়গায় ওয়াই এফ এর লিখবো। জায়গায় ওয়াই আর এস এর জায়গায় টি। না, এস এর জায়গায় কেন টি হবে? এস এর জায়গায় কেন টি হবে? এস এর জায়গায় তো এসি থাকবে। এখানেও তো টি আছে, সরি এখানেও তো টি আছে, তাহলে এখানে কেন আমি এস এর জায়গায় টি লিখবো বলো? আমরা তো, না এটা তো ম্যাম আমি ঠিক আছে, ল্যাপ্লাস, এসি হবে। এসি হবে, আমরা তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতেছি। আচ্ছা তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি বলো? যে আমরা এখানে লিখতে পারি যে এস স্কোয়ার ওয়াই ওয়াই অফ এস মাইনাস এস ওয়াই অফ জিরো মাইনাস কি হয় বলো, ওয়াই প্রাইম জিরো। এটা একটা পার্ট। এরপরে কি লেখা যায়? মাইনাস, এদিকে যেহেতু জায়গা নেই আমি এখানে লিখতেছি মাইনাস টু কি হবে, আবার এস ওয়াই অফ এস মাইনাস ওয়াই অফ জিরো প্লাস টু, এই যে এটা টু ওয়াই অফ এস ইকুয়াল জিরো। দেখো মিলছে কিনা তোমাদের, তোমরা আগে নিজেরা লিখো, তোমাদেরকে তো ফর্মুলা বললাম না, ওই ফর্মুলা দিয়ে লিখো, তারপর এটার সাথে মিলাও, দেখো তো মিলে কিনা। মিলছে? জি মিস মিলছে। আচ্ছা তাহলে ইনিশিয়ালি আমাদের কিছু ভ্যালু দেয়া ছিল মনে আছে? y অফ জিরো ইকুয়াল টু কত? জিরো, আর y প্রাইম জিরো ইকুয়াল টু ওয়ান। তার মানে t এর ভ্যালু যখন জিরো তখন y এর ভ্যালু জিরো, t এর ভ্যালু যখন জিরো তখন y প্রাইম এর ভ্যালু ওয়ান। এখন আমরা এখানে এই যে y অফ জিরো, তারপর হচ্ছে এইখানে y অফ জিরো y প্রাইম জিরো, এখানে কি ওই ভ্যালু গুলো বসাতে পারি কি পারি না বলো? এই ভ্যালু গুলো কি ওখানে বসানো যায়? জি ম্যাম। আচ্ছা তাহলে যদি বসাই তাহলে কি আসবে বলো তো? এস স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার ওয়াই অফ এস এস মাইনাস এস ইন্টু জিরো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু ইন্টু বলো এস ওয়াই অফ এস মাইনাস ওয়াই অফ জিরোর ভ্যালু কত? জিরো। জিরো, এরপরে টু ওয়াই অফ এস ইকুয়াল টু জিরো। ঠিক আছে। আচ্ছা এখন সব দিক থেকে আমরা ওয়াই অফ এসটাকে কমন নেই, তাহলে বাকি থাকে কি? এস স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস টু, ঠিক আছে। ওয়াই অফ এসটা আমি সব দিক থেকে কমন নিলাম, তাহলে কি এটাই থাকে না? কারণ এখানে ওয়াই অফ এস ছিল, এই জায়গায় ওয়াই অফ এস, আর এখানে ওয়াই অফ এস। দেখো কমন নেওয়া ঠিক আছে কিনা। ম্যাম টু এস হতো মনে হয় ম্যাম। কোথায় টু এস হতো? ও আচ্ছা সরি, যাক তোমরা তো ক্লাসে আসো। টু এস, ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা এখন
এইটা তো হচ্ছে 0, এখানেও 0, বাকি থাকতেছে কি এই 1। আমি এই 1টাকে এখানে পাঠাই দিলাম, কোনো সমস্যা হবে? না না ম্যাম। ম্যাম। আচ্ছা, এখন y of s, এটাকে আমি এভাবে লিখতেছি s² - 2s + 2। কোনো সমস্যা হচ্ছে দেখো তো? লেখা যায়নি। না ম্যাম, আচ্ছা, না ম্যাম মানে কি সমস্যা আছে কি সমস্যা নাই? সমস্যা হচ্ছে না। আচ্ছা, তাহলে আমাদের যে স্টেপগুলো ছিল, প্রথমে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করো, এরপরে সিম্পলিফাই করো, তাহলে কি আমরা সিম্পলিফাই পর্যন্ত আসছি? বাম দিকে আছে হচ্ছে গিয়ে y of s আর ডান দিকে আছে ফাংশন অফ s। এই পর্যন্ত বুঝছো সবাই? আচ্ছা, আরেকটা লাইন লেখা যায় না সিম্পলিফাই? হ্যাঁ বলো কোন লাইন? আমরা a প্লাস বি a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা লিখতে পারবো না? আচ্ছা, তুমি আরো হচ্ছে ইয়ের দিকে যাচ্ছ, সলভের দিকে যাচ্ছে, আপাতত এটা বলো এই পর্যন্ত কি বুঝছো? এই পর্যন্ত তো কারো মানে সমস্যার কথা না? আচ্ছা, এখন ও যেটা বললো যে সিম্পলিফাই আমরা আরেকটা লাইন লিখতে পারি। কি লাইন লিখতে পারি? আমরা লিখতে পারি y of s equal 1/s s² - 2s + 1 ঠিক আছে? এরকম লিখতে যাচ্ছ তুমি? জি ম্যাম। তাহলে এটাকে কি লেখা যায় বলো? 1/s - 1 হোল স্কয়ার + 1। জি ম্যাম। আচ্ছা, এরপরে আমরা কি করব? অ্যাপ্লাইং ইনভার্স ল্যাপ্লাস। ইনভার্স ল্যাপ্লাস। ম্যাম, ইনভার্স ল্যাপ্লাস এইটা a বলো। প্লাস a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, ওই ফর্মুলা না ফেলে যদি মিডল টার্ম করে নিয়ে আসা যায় তাহলে কি অ্যান্সার মিলবে? মিডল টার্ম করে, আচ্ছা আমরা এটা সলভ করে তোমার মিডল টার্মটা দেখি। আচ্ছা, আমরা এটাকে দেখি, এখানে যদি উভয় পক্ষে ল্যাপ্লাস ইনভার্স আনি তাহলে কি আসবে বলো? 1/s - 1 হোল স্কয়ার + 1। এটা একবারে অ্যান্সার বলো আমাকে। তোমরা তো এখন অনেক অ্যাডভান্স হইছো আলহামদুলিল্লাহ, সো তোমরা এখন বলো। e টু দি পাওয়ার মাইনাস টি ডিভাইড বাই s। প্রথমেই তো ভুল বললা, বিসমিল্লাহ বলো। e টু দি পাওয়ার -t হবে না e টু দি পাওয়ার t হবে? ই ও টু দি সরি, পাওয়ার মাইনাস টি হবে। হবে। e e টু টু দি দি পাওয়ার পাওয়ার টি t, হবে। e টু দি পাওয়ার t যদি টি। নেই, sin t/t। আর এখানে কি হবে? s² + 1। কি বলতেছো? ভেবে বলো, মাথা ঠান্ডা রেখে বলো। তারপর তো sin t/t হয় তাই না? হ্যাঁ, আচ্ছা তুমি সাইন বলছো, আচ্ছা আমি ভুল শুনছি তাহলে, সরি। আচ্ছা, তাহলে এখানে কি আসবে? e টু দি পাওয়ার t সাইন সাইন টি বাই ডিভাইড টি। t হবে? কখনো দেখছো সাইন t/t ছিল না সাইন t/a ছিল? a ছিল। এখানে a এর 1 ভ্যালু কত? 1। তাহলে ওটা 1 লেখার ওটা লেখার দরকার আছে? সাইন t/1 1 লেখার দরকার আছে নিচে? না ম্যাম। আচ্ছা, আর এই সাইডে আমরা কি লিখতে পারি বলো? ল্যাপ্লাস ইনভার্স অফ y of s কে y of t লেখা যায়? জি মিস। আচ্ছা, তাহলে এটাই কি আমার অ্যান্সার না? আমার কি y of t তো চাইছে? y of t তো চাইছে তাই না? নাকি চাই নাই বলো? না ম্যাম, এটি শেষ। আচ্ছা, তাহলে আমরা একটু রিকল করি জিনিসটা। আমরা ফার্স্টে আমাদের কোশ্চেনটা কি ছিল? আমাদের কোশ্চেন ছিল হচ্ছে এটা, ঠিক আছে? আমরা ফার্স্টে কি করলাম? যে উভয় পক্ষে আমরা ল্যাপ্লাস ইনভার্স নিলাম। নেয়ার পরে আমরা দেখতেছি যে এটা হচ্ছে ল্যাপ্লাস ইনভার্স অফ কি ডেরিভেটিভস, এই এই প্রপার্টিতে পড়ে। আমরা করলাম কি? আমরা ল্যাপ্লাস ইনভার্স অফ ডেরিভেটিভস এখানে অ্যাপ্লাই করে দিলাম। করার পরে আমরা হচ্ছে গিয়ে এই যে এইরকম একটা চেহারা আসছে, এই চেহারাটা আসছে, ঠিক আছে? এরপরে আমরা কি করলাম? যে আমরা দেখতে পাচ্ছি এখানে y of 0, y প্রাইম 0 এই ধরনের কিছু ভ্যালু আছে। তো যেহেতু আমার কোয়েশ্চেনে y of 0, y প্রাইম 0 এগুলো ভ্যালু দেয়া আছে অলরেডি, তাই আমরা কি করলাম? ওই ভ্যালুগুলো এখানে বসাইছি।
ভালো। বসানোর পরে আমার হচ্ছে এইরকম একটা চেহারা আসছে, হয়ে গেল। ঠিক আছে, এরকম একটা চেহারা আসছে না? আচ্ছা, এরপরে আমরা একটু সিম্পলিফাই করলাম। যতগুলো ওয়াই অফ এস আছে সেটাকে ওয়াই অফ এসটাকে কমন নিয়ে সেটাকে একসাথে রাখলাম। আর এই যে ওয়ানটা আছে -1, অ্যাকচুয়ালি এই -1টাকে আমরা ডান দিকে শিফট করে দিলাম। ভালো কথা। এখন আমরা কি করব? এখন হচ্ছে কি এস স্কয়ার -2s + 1 এইটাকে আমরা ডান দিকে যদি শিফট করে দেই তাহলে এইরকম একটা চেহারা আসে। এটা হচ্ছে কি সিম্পলিফাইড ভার্সন। তোমরা যেহেতু একটু জানাইছো যে আরজি জানাইছো যে এটা না আর একটা লাইন এক্সট্রা লিখতে হবে, সো তাই আমরা লিখলাম। লেখার পরে আমরা বলতেছি এই সেকেন্ডটা হচ্ছে সিম্পলিফাইড ভার্সন, রাইট? সেকেন্ডটাও না, থার্ডটা হচ্ছে সিম্পলিফাইড ভার্সন। ঠিক আছে, সিম্পলিফাই করার পরে আমরা কি করব? আমরা এখন এখানে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করব। তো আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করলাম, করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ফার্স্টে যাবে ফার্স্ট শিফটিং প্রপার্টি, এরপরে এখানে তো ডিরেক্ট আমার এলিমেন্টারি ফাংশনেরটাই আসতেছে কি হচ্ছে sin t। ঠিক আছে, ম্যাথটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে বা কোশ্চেন আছে? দেখো, আজকের ক্লাসটা কিন্তু তোমাদের মিডের জন্য ইম্পর্টেন্ট। যদিও আমরা এটা অফলাইনে নিতে পারতেছি না আনফরচুনেটলি, বাট হচ্ছে এটা কিন্তু মিডের কোশ্চেনে আসবে। ঠিক আছে, সো এটা থেকে কোশ্চেন আসবে, এটা তোমরা একদম করে নাও, 100% কোশ্চেন আসবে। আচ্ছা, এখন একজন তোমরা বললা যে এটাকে কিভাবে সলভ করতে চাইলা, বললা মিডল টার্ম করে, তাই না? জি জি আচ্ছা, মিডল টার্ম করে কি আসে বলো? মিডল টার্ম বলতে আমরা যে এই পর্যন্ত আসছি, ও এটা না করতে গিয়ে ও আরেকটা পদ্ধতি অ্যাপ্লাই করতে যাচ্ছে। হ্যাঁ বলো, মিডল টার্ম করে কি আসবে? দেখি, s² - 2s + 2 কি লেখা যায়? s² কিভাবে হবে বলো? s minus s plus 2 s - s + 2। না এভাবে হবে না। এটা তো হয় না, কি বলতেছো? 2 তো আনা লাগবে। -4s + 2 2s + 2 -4s - 2 গুণ করলে কত আসে? 8 হয় না। এটা দেখো, এটা ঠান্ডা মাথায় তোমরা মিডল টার্ম করো। ঠিক আছে, আমরা একটু এখন আরেকটু আগাই। আচ্ছা, এই ঠিক ম্যাথ আছে নিয়ে তোমাদের যদি সমস্যা না থাকে আমরা একটু পরের ম্যাথে যাই। পরের ম্যাথটা আমি করে দেব না, পরের ম্যাথটা তোমাদের হোমওয়ার্ক, এবং এই হোমওয়ার্কটা তোমরা কবে জমা দিবা? কালকে জমা দিবা। কালকে রাত 12টার মধ্যে সবাই এই হোমওয়ার্কটা জমা দিবা। ঠিক আছে, সবাই এটা যার হচ্ছে যার বাসায় যাচ্ছে, কেমনে করব? বাসায় আছো তো বাসায় তো করা ভালো। যাচ্ছি, কালকে সবাই যাব, ও তো এখন আচ্ছা, কেন? কালকে সবাই যাচ্ছো, তাহলে জি ম্যাম। পরশুদিন? জি ম্যাম। পরশুদিন কারো সমস্যা হবে? আচ্ছা, তোমাদেরকে আমি বলছিলাম না যে ফার্স্ট সিটিতে হচ্ছে কি একটা গ্রুপ করে বোনাস মার্কিং সামথিং, মনে আছে? জি ম্যাম। আচ্ছা, তো এটা তো হচ্ছে কি অনেক ঝামেলা, আমার নিজেরও পার্সোনাল ঝামেলার জন্য এটা হলো না। তো এই যে এখন একটা ম্যাথ তোমাদেরকে হোমওয়ার্ক দেব, এটা এখন বোনাস মার্কিং সবার জন্য, যারা যারা পারবে তাদের জন্য বোনাস মার্কিং। আচ্ছা, বোনাস মার্কিংটা বলেই দিই, যারা যারা এটাতে পারবে তাদের জন্য সিটিতে 10 মার্কস হচ্ছে বোনাস। যাও, 10 তো না, 5 মার্কস, 10-এ তুমি সিটি নিবে, সরি 10 না 5 মার্কস হচ্ছে একদম বোনাস। মানে ধরো কেউ যদি সিটিতে হচ্ছে নেক্সট সিটিতে কেউ যদি হচ্ছে 10-এর মধ্যে ধরো 3 পাও, তাহলে সে তারটা অটোমেটিক 5 হয়ে যাবে। 5 পাইলে তাহলে 10 হয়ে যাবে। আচ্ছা, 3 পাইলে তখন এক্সট্রা 5 যোগ হবে, অ্যাকচুয়ালি সরি 8 হবে। হ্যাঁ, 5 পাইলে 10 হবে, হ্যাঁ ঠিক বলছো। আর কি যদি 10 পাও তাহলে 15 হবে না আনফরচুনেটলি। তো ধরো কেউ যদি 7 পাও তাহলে তারটা 10 হয়ে যাবে। তো 5 হচ্ছে গিয়ে তোমার বোনাস। তো এটা হচ্ছে নেক্সট তোমাদের অ্যাসাইনমেন্ট বা যেটাই বলো, আমি এটা হচ্ছে ম্যাম এটা তোমাদের কি সি সেকশনের জন্য নাকি এবি সেকশনের জন্য? এ বি সেকশনের জন্য। সি সেকশন কে আসো? জি ম্যাম। আচ্ছা, তাহলে তোমাদের জন্য, তোমাদেরকে কালকে দিতাম আর কি একটু চেঞ্জ করে, তো এখন তুমি ও যেহেতু আচ্ছা আসো তাহলে করে ফেলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম। ম্যাম তাহলে সিটিতে 10 পেলে কি 15 হয়ে যাবে 5 যোগ হয়ে? না, আনফরচুনেটলি না, না বাট হচ্ছে গিয়ে তুমি ম্যাম এটা সাবমিট কখন করব? এটা সাবমিট করবা হচ্ছে পরশুদিন রাত 12টায়, বৃহস্পতিবার। পরশুদিন কি বৃহস্পতিবার না বুধবার?
আচ্ছা বৃহস্পতিবারই দিলাম, বৃহস্পতিবার। ক্লাসরুমে আপলোড করব? হ্যাঁ, ক্লাসরুমে আমি একটা গুগল ক্লাসরুম ক্লাসরুম কি খুলে আছে? দিব। কেন তোমার ক্লাসরুম নাই? তুমি কি ক্লাসরুমে অ্যাডেড না? আছে। ও এটা কি আমি ধরনের, প্রবলেম নাই তাই। কেন এতদিন পরে তুমি বলতেছো তুমি ক্লাসরুমে নাই? এটা কি ধরনের কথা? আচ্ছা যাই হোক, আমি ক্লাসরুমে জাস্ট তোমাদের একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দেব। এখন এটা কিসের অ্যাসাইনমেন্ট, কি করতে হবে সেটা আমি ক্লাস এই কি বলে এখানে বলতেছি, ক্লাসে বলতেছি। So, আমি আলাদা করে ওরকম ক্লাসরুমে তোমাদের কোনো অ্যাসাইনমেন্ট দিব না। তো যারা যারা আর কি অপরচুনিটিটা পাচ্ছ তো তারা তারা সাবমিট করো। আমি কাল যারা অ্যাটেন্ড করতে পারলাম না তাদের আর কি বলার। যাই হোক, সো আমরা এখন অ্যাসাইনমেন্টটা দেই, ঠিক আছে? অ্যাসাইনমেন্টটা এক মিনিট। পার্থ প্রতিম কে তালি মারতেছে ইমোজিতে? আচ্ছা দেখো, সলভ a square plus 9 না t square plus 15 y equal to sin y t। এখানে y of 0 equal 1 and y of pi by 2 equal 1 minus 1। ঠিক আছে, ফাইন y of t। কোয়েশ্চেন কে বুঝছো সবাই? কোয়েশ্চেনটা সবাই বুঝছো? তোমরা কি আমার কথা কি শুনতে পাচ্ছ? বুঝছি ম্যাম। আচ্ছা, তাহলে এটাকে স্ক্রিনশট তুলো বা যেটাই করো, এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন, এটা তোমাদেরকে সলভ করতে হবে, ঠিক আছে? সলভ করে তাহলে তোমরা বৃহস্পতিবার রাতে আমাকে সাবমিট করবা। আচ্ছা, তাহলে এখন তোমাদের লাস্ট একটা কোয়েশ্চেন, সেটা দেখে আমরা শেষ করে ফেলি এবং এর মাধ্যমে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মও শেষ হয়ে যাবে। আচ্ছা, যে কোয়েশ্চেনটা আমি অ্যাসাইনমেন্টে দিচ্ছি, মানে যেটা তোমাদের করতে বলতে, কিন্তু ইম্পর্টেন্ট ফর ইওর এক্সাম। আচ্ছা, সো এখন তোমাদের একটা নিয়ে আসছিলাম। তোমরা বলতেছিলে যে আমরা এখন দেখবো অ্যাপ্লিকেশন। আমরা তো অনেক ল্যাপ্লাস ইনভার্স দেখছি এবং ল্যাপ্লাস ট্রান্সফর্ম দেখছি। আমরা হচ্ছে ল্যাপ্লাস আগে একটু রিকল করি। হ্যাঁ, তো ফার্স্টে আমরা কি করছি, আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি জন্য বলছিলাম মনে আছে? যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম দিয়ে আমরা বিভিন্ন কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভ করতে পারি, মনে আছে? জি মিস। আচ্ছা, এরপরে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মে কিছু এলিমেন্টারি ফাংশন দেখছি। এরপরে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের কিছু প্রপার্টিজ দেখছি, 6টা প্রপার্টিজ দেখছি। কি কি ছিল বলো? প্রথমটা লিনিয়ারিটি, এরপরে ফার্স্ট শিফটিং, এরপরে ছিল সেকেন্ড শিফটিং, তারপরে ছিল মাল্টিপ্লাই বাই টি, ডিভিশন বাই টি, ঠিক আছে? আর স্কেল অফ চেঞ্জ প্রপার্টি, তাই না? চেঞ্জ অফ স্কেল প্রপার্টি, সরি, 6টা হলো। আর এরপরে আমরা কি করলাম, আমরা হচ্ছে আরো 2টা প্রপার্টি দেখছি, কিন্তু আমি তোমাদেরকে বলছি যে সিওপিওর ঝামেলার কারণে আমরা একটু আলাদা করছি, বাট এটাও 2টা প্রপার্টি। একটা হচ্ছে কি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভস, আর একটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইন্টিগ্রালস। হলো এই পর্যন্ত। এরপরে আমরা কি করলাম, আমরা অ্যাপ্লিকেশন অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইন রিয়েল ইকুয়েশন। মনে আছে আমরা কি করছি? আমরা হচ্ছে 0 টু কত ইনফিনিটি ই টু দি পাওয়ার -3, মনে আছে 3t, তারপর হচ্ছে sin t dt, এগুলো সলভ করছি না? মনে আছে এটাকে কিভাবে সলভ করছি? জি ম্যাম। কিভাবে সলভ করছি? আমরা ধরো এটাকে যদি তুলনা করি আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মের সাথে, তাহলে এটা কি এরকম কিছু একটা আসতেছে? Sorry, এটাকে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্মের সাথে তুলনা করি তাহলে এরকম কিছু আসতেছে, যেখানে এটা কি হবে, ফাংশন অফ টি। আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ফাংশন অফ টি কি করতাম বলো? sin t। তাহলে sin t ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি হবে বলো? এখানে 1/2
1/s plus এস স্কোয়ার প্লাস s square 1। plus আচ্ছা, আবার দেখো এখানে আছে 3t আর এখানে আছে st, তাহলে s এর ভ্যালু কত? 3। তাহলে এখানে কি লিখতাম? 3 স্কোয়ার প্লাস 1। এভাবে আমরা 3 লাইনে সলভ করছি, মনে আছে? এই ম্যাথটা তো মনে হয় সবাইকে করাইছি। আচ্ছা, তো যদি কেউ না তুলে থাকো তাহলে কাইন্ডলি তুলে ফেলো, যাই হোক। তো এখন আমরা অ্যাপ্লিকেশন অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম রিয়েল ইকুয়েশন দেখছি। আচ্ছা গেল, এরপরে আমরা কি করলাম? এরপরে আমরা দেখলাম হচ্ছে কি দেখছি বলো? এরপর হচ্ছে আমরা ইনভার্স ল্যাপ্লাসে আসছি। আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের এলিমেন্টারি ফাংশন দেখছি। ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের কি দেখলাম? এলিমেন্টারি ফাংশনের পরে প্রপার্টিজ গুলো দেখছি, তাই না? প্রপার্টিজ গুলো দেখার পরে আমরা হচ্ছে যে প্রপার্টিজ এর একটা পার্ট হিসেবে পার্শিয়াল ফ্র্যাকশন দেখছি এবং কনভলিউশন থিওরেম দেখছি। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে আজকে কি করলাম? আমরা কয়েকটা এরপর আমরা কয়েকটা মিসেলেনিয়াস প্রবলেম দেখলাম এবং আজকে আরেকটা টপিক পড়তেছি, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইন কি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই যে এতগুলো পার্ট পড়লাম, সবগুলো কি তোমরা মানে পরিচিত লাগতেছে? অ্যাটলিস্ট নামটা পরিচিত লাগতেছে না কোনটা নতুন জি। লাগতেছে? তোমাদের কাছে পড়ানো হয়নি এমন? নাম তো মনে পড়তেছে কিন্তু অনেকগুলো মাথার বাইরে চলে গেছে। সেটা সমস্যা নেই, সেটা হচ্ছে তোমাদের যেহেতু প্র্যাকটিস কম হচ্ছে তাই। প্র্যাকটিস করা হয়নি। হ্যাঁ, নাম মনে থাকলে অ্যাটলিস্ট পড়ানো যে হয়েছে এটুকু মনে থাকলে এনাফ। পরীক্ষার আগে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, তো এখন আমরা যে লাস্ট টপিকটা সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইন সিভিল ইঞ্জিনিয়ারিং প্রবলেম। সি প্রবলেম, এরকম হাজারটা প্রবলেম আছে। আমরা জাস্ট ছোট্ট একটা অ্যাপ্লিকেশন দেখবো, আমরা অত জটিল কিছু দেখতেছি না। যেটা আমরা একটু আগে করলাম আমরা ওর বেসিসেই দেখবো। আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তোমাদের আমি জানি না কোন সেকশন, আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, একজন ট্রাফিক সিমুলেশন নিয়ে একটা কোশ্চেন করছিলাম, মনে আছে? যে ট্রাফিক সিমুলেশন আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করতে পারি। তো তোমাদেরই ওটা থেকে আমার হচ্ছে আমি একটা কোশ্চেন পাইছি, সেটা হচ্ছে এই যে এখানে। কোশ্চেনটা কি দেখা যায়? জি ম্যাম। আচ্ছা, এটা ট্রাফিক সিগন্যাল ইন্টারসেকশনের একটা কোয়েশ্চেন। এটা অনেক মানে সিম্পলেস্ট একটা কোয়েশ্চেন, যদিও সিগন্যাল সিমুলেশনে অনেক হচ্ছে মেইনটেইন করা হয় বা অনেক অ্যালগরিদম আছে। যাই হোক, আমরা অত ডিটেলসে যাচ্ছি না এবং সিম্পল ভাষায় তোমাদের জন্য করা। যে কি লিখছে যে এট এ ট্রাফিক সিগন্যাল ইন্টারসেকশন ভেহিকলস ওয়েট ইন এ কিউ ডিউরিং রেড লাইট। স্বাভাবিক, একটা ইন্টারসেকশনে যখন হচ্ছে লাল আলো জ্বলে বা রেড লাইটে আমরা দাঁড়ায় থাকি। এখন তোমরা বলতে পারো আমাদের দেশে এটা মেনটেন করা হয় না, বাট আমরা ধরে নিলাম আমাদের দেশে এটা মেনটেন করা হচ্ছে, যেমন ধরো বাংলা মোটরে। আচ্ছা, এরপরে লিখছে যে when the signal turns green at time t equal to 0 the queue starts to decrease as vehicles move through the intersection। মানে কি, যে যখন গ্রিন লাইট হয়েছে তখন ভেহিকল গুলো মুভ করা শুরু করছে এবং যে কিউটা ছিল সেই কিউটা হচ্ছে কমতেছে। এটাই কি স্বাভাবিক নাকি এটা অস্বাভাবিক বলো? তোমরা কি সিনারিওটা কি ইমাজিন করতে পারতেছো? রেড লাইটে তোমরা দাঁড়াইছিলা, যেই না গ্রিন লাইট দিল তোমরা একদম হচ্ছে গিয়ে তোমরা দাঁড়াইছিলা, যখন তোমরা একটা সারিবদ্ধ হয়ে দাঁড়াইছিলা, কিউ ফর্ম করছো। কিউ মানে কি? কিউ মানে তো বুঝো, সারি। এখন যখনই গ্রিন লাইট দিছে সাথে সাথে তোমরা হচ্ছে পার হওয়ার জন্য বা সিগন্যাল ক্রস করার জন্য বা ইন্টারসেকশন ক্রস করার জন্য পারাপারি শুরু করছো। তার মানে কি কিউটা কি চেঞ্জ হচ্ছে না, কমতেছে না? জি ম্যাম। আচ্ছা, এখন এরা বলছে যে ধরো যে লেট কিউ, আচ্ছা প্রেক্ষাপট তো বুঝলাম। এখন লিখছে যে লেট কিউ অফ টি বি দ্য নাম্বার অফ ভেহিকলস ইন দ্য কিউ এট টাইম অফ টি মিনিট। ধরো যে কোনো একটা সময়ে ওই স্পেসিফিক ইন্টারসেকশন, ধরো বাংলা মোটর ইন্টারসেকশনে তোমার হচ্ছে নাম্বার অফ ভেহিকলস ইন দ্য কিউ হচ্ছে কিউ অফ টি, এটাকে একটা ফাংশন দিয়ে ডিনোট করছে। আচ্ছা, এবং এই যে টাইমের সাথে সাথে আমার যে কিউটা চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে ডিনোট করতে পারি। ওরা এখানে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা নিছে এটা, যেখানে ডিডিটি অফ কিউ দিয়ে কি বোঝাচ্ছে, কত রেটে কিউটা হচ্ছে ডিসিপেট হচ্ছে বা ধরো ডিক্রিজ হচ্ছে বলতে পারি। ঠিক আছে, কত রেটে বা কোন হারে আমার যে সারিটা আছে বা জ্যামটা আছে সেটা কমতেছে। আমার কথা কি বুঝতে পারছো?
এই কোয়েশ্চেনটা আমি এতক্ষণ যা বললাম সেটা কে কে বুঝো নাই, বা কে 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 বুঝো না? হাত তোলো। হাত তোলো তো না, হ্যান্ড রেজ করো, এখানে তো হ্যান্ড রেজ অপশন আছে। কে কে বুঝো নাই? যারা যারা ক্লাসে উপস্থিত, আমি এতক্ষণ যা যা বললাম এই কোয়েশ্চেনটা নিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং প্রবলেমে, কারা কারা বুঝো না একটু হ্যান্ড রেজ করো, কুইক। আচ্ছা, তাহলে আমি ধরে নিলাম সবাই বুঝছো। এরপরে আমার এখানে যে বলছে কিউ অফ টি হচ্ছে নাম্বার অফ ভেহিকলস ইন দ্য কিউ এট টাইম টি, দেন 0.5 কিউ রিপ্রেজেন্টস ভেহিকলস লিভিং দ্য কিউ। অর্থাৎ 0.5 দিয়ে বোঝাচ্ছে যে হচ্ছে আমার কিউ এর সংখ্যা ধীরে ধীরে কমতেছে, এবং 20 ভেহিকলস পার মিনিট প্রেজেন্ট ভেহিকল অ্যারাইভিং একটা ইন্টারসেকশন। মানে একটা ইন্টারসেকশনে যখন গ্রিন লাইট দেয়, তোমরা কি কখনো ইন্টারসেকশন ফেস করছো? তো ফেস করো নাই এমন কেউ আসো যার রাস্তায় জীবনে ইন্টারসেকশন পড়ে নাই? ইন্টারসেকশন মানে কি, এটা কি বুঝছো? মোড়, বাংলা মোটরের মোড় বা মৎস্য ভবনের মোড়। আমার কথা কি শুনতে পাচ্ছ? তোমাদের কোনো রেসপন্স নাই? জি ম্যাম, জি ম্যাম। শুনেছি। আচ্ছা, ইন্টারসেকশন মানে হচ্ছে মোড়। আমরা যেগুলোকে বাংলায় মোড় বলি সেটাকে ইংলিশে বলা হয় ইন্টারসেকশন। এখন এই ইন্টারসেকশনে যখন হচ্ছে গ্রিন লাইট হয়, তখন সারিগুলো হচ্ছে ডিক্রিজ হয়, মানে সবাই হচ্ছে গিয়ে কি বলে ইন্টারসেকশনটা পার হতে চায়। তো যার কারণে যে যেই সারিটা বা জ্যামটা ক্রিয়েট হয়েছিল ওই জ্যামটা ধীরে ধীরে কমে যাবে। এট দ্য সেম টাইম পিছন থেকে আরো অনেক গাড়ি অ্যাড হবে। তার মানে যখন ইন্টারসেকশনে গ্রিন লাইট হয় তখন কিছু গাড়ি যারা জ্যামে অনেকক্ষণ আটকে ছিল তারা পার হয়ে যায়, এবং কিছু গাড়ি ধীরে ধীরে পিছন থেকে অ্যাড হতে থাকে। নর্মাল একটা সিনারিও, বুঝতে পারছো? আচ্ছা, এবং এখানে লিখছে ইনিশিয়ালি দেয়ার আর 40 vehicles ওয়েটিং ইন দ্য কিউ। ইনিশিয়ালি সেখানে 40 ভেহিকেল ওয়েট করতেছিল। আমরা একটু আগে দেখছি যে টি এর ভ্যালু যখন 0 তখন ওয়াই এর একটা ভ্যালু থাকে, তাই না? তো এক্ষেত্রে টি এর ভ্যালু যখন 0 তখন ওয়াই এর ভ্যালুটা হচ্ছে 40, মানে ওয়াই তো না, এখানে কিউ এর ভ্যালু 40। কোয়েশ্চেনটা কি বুঝতে পারছো সবাই? যদি আনুষঙ্গিক কোনো জিনিস যদি মাথায় নাও ঢুকে আপাতত, আমার হচ্ছে নরমালি কি আছে, এটা হচ্ছে কোয়েশ্চেন এবং এটা হচ্ছে গিয়ে ইনিশিয়াল ভ্যালু। তোমাদের কারো মাইক অন? আচ্ছা, এই পর্যন্ত বুঝছো? বের কি করতে হবে? এটা কি করবা তুমি বলো? কিউ অফ টি। হ্যাঁ, তোমাকে হচ্ছে কিউ অফ টি বের করতে হবে একটা পার্টিকুলার টাইমে, যেটা আমার পার্টিকুলার টাইম বলা নেই, সো আমার কিউ অফ টি বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন বলো এটাকে কিভাবে সলভ করব, বলো। তোমাদেরকে তো এতক্ষণ পড়াইলাম, এটা তো পারার কথা। বলো কি লিখবো? তোমরা তো কনফিউজ হয়ে গেলে কেন, বুঝলাম না। এখানে কি দেয়া আছে? সলিউশনে যাই, এখানে কি আছে? ওয়াই প্রাইম দেওয়া আছে, ওইটাকে ইনভার্স, প্রথমে ল্যাপ্লাস হ্যাঁ, ট্রান্সফর্ম করে এফ অফ এস আর ওয়াই বা এস এক্স্যাক্টলি। করবো। একটু আগে যা পড়াইছি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লিকেশন, সেম জিনিসটা এখানে করতে হবে। এখানে আছে কি যে কিউ প্রাইম অফ টি প্লাস 0.5 কিউ অফ টি ইকুয়াল 20। এই চেহারা আর একটু আগে যে ম্যাথটা করাইলাম সেই চেহারা কি এক? জি মিস, একই রকম। এই যে একটু কোথায় গেল, এই যে আরে এটা কই গেল, এই যে একটু আগে যে ম্যাথটা করাইলাম, এই যে ম্যাথ, এই চেহারা এটা আরো সিম্পলিফাই, আরো তো সুন্দর করে দিছে, ডিও দেয় নাই। এই চেহারা আর ওই চেহারা কি সেম? জি বলো। মিস। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব বলো? সেকেন্ড স্টেপটা বলো। আমরা হচ্ছে ল্যাপ্লাস অ্যাপ্লাইং ট্রান্সফর্ম। এলটি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করব। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করলে আমাদের কি থাকে বলো? ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কিউ প্রাইম টি প্লাস 0.5 ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কিউ অফ টি
ইকুয়াল 20, সরি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 20। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 20 মানে কি বলো? কি ওখানে আসবে? টি এর ভ্যালু 0, টি টু দি পাওয়ার 0 আছে, তো এটাকে হ্যাঁ ল্যাপ্লাস বলে। হ্যাঁ, করো, কত আসে? 1/s টু দি পাওয়ার 0 প্লাস 1, 1/s 1/s, গুড। আচ্ছা, এটা কি হবে বলো? কিউ প্রাইম টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি লেখা যায়? এস কিউ অফ এস মাইনাস কিউ অফ 0, এটা কি লেখা যায়? জি ম্যাম। আচ্ছা, পরেরটাতে কি লেখা যায় বলো? 0.5 কিউ, এটা লেখা যায়। কিউ বার এস। আচ্ছা, আর এখানে কি 20/s লিখতে পারি? জি মিস। আচ্ছা, এরপরে কি করতে পারি বলো? কিউ বার এস আর কিউ জিরোর ভ্যালু দেওয়া আছে। আচ্ছা, প্রথমে কিউ বার এস টাকে কমন নিলাম, তাহলে কি আসে? এস প্লাস 0.5, এটা আসে তো? জি মিস। আচ্ছা, মাইনাস আর এখানে মাইনাস কিউ অফ 0 কত? 40 40 ছিল না? 40 দেওয়া আছে। হ্যাঁ 40 ছিল না ভ্যালু? হ্যাঁ 40 ছিল। 40 আচ্ছা, ইকুয়াল কত আসবে? 20/s। এস আচ্ছা, গেল। এরপরে কিউ বার এস ইকুয়াল টু, আমরা হচ্ছে এটাকে শিফট করি, একটা লাইন আছে, একটা লাইন লিখি। 20/s plus, plus 40 দাঁড়াও একটা লাইন লিখি, 20/s প্লাস 40, আর এটাকে লেখা যায় কিউ বার এস 20/s ইন্টু s প্লাস 0.5 প্লাস 40/s প্লাস 0.5। এটা কি ঠিক আছে বলো তো? জি মিস। আচ্ছা, এখন বলো আমরা কি করব? সিম্পলিফাই করছি, এখন কি করব? ইনভার্স ল্যাপ্লাস। ইনভার্স ল্যাপ্লাস, গুড। অ্যাপ্লাই ইনভার্স ল্যাপ্লাস। এখন এটা কি ইনভার্স ল্যাপ্লাস অ্যাপ্লাই করো তো, কি আসবে? কিভাবে সলভ করতে পারি বলো? ল্যাপ্লাস ইনভার্স অফ কিউ অফ এস, এটাকে কি লেখা যায়? ল্যাপ্লাস ইনভার্স অফ, প্রথমটা হচ্ছে 20/s ইন্টু s প্লাস 0.5। ম্যাম উপরের লাইনটা একটু সিম্পলিফাই করে আনলে হতো না? 0.5 ইন্টু 80, ওইটা 0.5 ইন্টু 40, তাহলে a বাই এস প্লাস এ এরকম ফর্মেট চলে আসতো। হ্যাঁ, বাট তুমি যেটাকে এখানেও করতে পারো। ওকে ম্যাম। আচ্ছা, করতে চাইলে সমস্যা নেই। এখন আমাকে বলো এটা সলিউশন প্রসেসটা কি? এই জিনিসটাকে কি আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করতে পারি? জি ম্যাম পারি। আচ্ছা, এই জিনিসটাতে কি আমরা কনভলিউশন থিওরেম অ্যাপ্লাই করতে পারি? কনভলিউশন থিওরেম অ্যাপ্লাই করতে পারি, বলো তো? আচ্ছা, এখানে কি আমরা, যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, আমরা কি এস স্কয়ার প্লাস সামথিং আনতে পারি? আচ্ছা, তোমাদের আমি লিখি, ধরো এখানে কি আমি যদি ধরো এটা লিখলাম এস স্কয়ার প্লাস 0.5 এস, হ্যাঁ এখানে তো আর কিছু নাই, প্লাস 40/s প্লাস 0.5। আচ্ছা, পরেরটা থেকে কি লেখা যায়? এল ইনভার্স 20/s স্কয়ার প্লাস 2s ইন্টু 1/4, এটা কি লেখা যায়? প্লাস 1/4 মাইনাস 1/4, বলো যা লিখলাম সেটা কি লিখতে পারি? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এরপরে এখানে হচ্ছে 40/s প্লাস 0.5। এখন বলো, এখন তো পরেরটা তোমাদের পারা উচিত। কি হবে? s প্লাস 1/2 হোল স্কয়ার মাইনাস 1/4 প্লাস 40/s প্লাস 0.5
কি এগুলো এগুলো কি পরিচিত লাগতেছে নাকি লাগতেছে না? ফার্স্টেরটা হাইপারবোলিক ফাংশন। এক্স্যাক্টলি, পাশেরটা হবে হাইপারবোলিক ফাংশন। আচ্ছা, তাহলে এখানে লিখো কি আসবে বলো। ল্যাপ্লাস ইনভার্স, আমি একবারে যদি লিখতে চাই তাহলে ফার্স্টে আমরা ই টু দি পাওয়ার কি হবে, এখানে একটা ফার্স্ট শিফটিং যাবে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস হাফ টি লিখলাম। এরপরে আসতেছে হচ্ছে সরি ল্যাপ, ম্যাম 20টা বাইরে চলে যাবে। হ্যাঁ 20টা বাইরে চলে আসবে, তাহলে এখানে 20 আর এখানে থাকবে হচ্ছে ল্যাপ্লাস ইনভার্স অফ 1/s² মাইনাস 1/4 প্লাস এখানে কি হবে এল ইনভার্স 40/, আচ্ছা তাহলে এটাকে কি লিখতে পারি 20 e টু দি পাওয়ার মাইনাস 0.5 t, আর এখানে কি হবে সাইন হাইপারবোলিক হাইপারবোলিক t/2 t/2 বাই হাফ, হাফ হাফ। সাইন আর এখানে কি হবে বলো 40 e টু দি পাওয়ার মাইনাস, -0.5 t। ঠিক আছে, এটাই হচ্ছে কি আমাদের অ্যানসারটা। এখন আমি যদি তোমাদেরকে বলি অলসো ফাইন্ড আউট, ধরো আমি বললাম যে অলসো ফাইন্ড f অফ 5 ইকুয়াল হোয়াট, সরি f অফ 5 না, যে কত q অফ 5 ইকুয়াল টু হোয়াট, মানে t এর ভ্যালু যখন 5, মানে 5 মিনিটে ওখানে কি পরিমাণ q জমা হবে। ঠিক আছে, আমি জাস্ট বললাম র্যান্ডমলি, কি করবা বলো। এই যে T এই এর জায়গায় ফাংশনে 5 টি এর বসাতে ভ্যালু হবে। 5 বসাই দেব। t এর বদলে ওখানে বসাবা। আরেকটা জিনিস, যেহেতু এখানে সাইনের মধ্যে জিনিসটা আছে, তাই অবশ্যই এটা রেডিয়ানে রাখবা। সাইন কস যে যা কিছু থাকুক সবসময় এটাকে রেডিয়ানে রাখবা। ক্যালকুলেটরে রেডিয়ান মোডটা অন করবা, তারপরে সলভ করবা। আমার কথা কি বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, যদি তোমরা এই ধরনের ঝামেলা এড়াতে চাও আরেকটা কাজ করতে পারো, বলো তো কি। তোমাদেরকে একটু আগে আমি দেখাইলাম না সাইন হাইপারবোলিকের একটা ফর্মুলা আছে ই টু দি পাওয়ার টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই 2। জি ম্যাম। আচ্ছা, ওটাকে দিয়ে সলভ করবা, কি আসে ই টু দি পাওয়ার মাইনাস 0.5 টি, দেখি ওটা দিয়ে সলভ করলে কি আসে। সাইন হাইপারবোলিক টি বাই 2 মানে কি ই টু দি পাওয়ার 0.5 টি, এরপরে মাইনাস মাইনাস ই টু দি পাওয়ার 0.5 টি t ডিভাইড বাই বাই 2 2 প্লাস 40 ই টু দি পাওয়ার মাইনাস 0.5 টি। আচ্ছা বলো তারপরে কি হবে। নিচে তো আরো হাফ ছিল, ওইটা উপরে যায়, একটু কাটা যাবে। কাটা যাবে নাকি গুণ হবে, নিচে হাফ ছিল। ওইটা 40 লিখছেন, তাহলে ঠিক আছে। হ্যাঁ, এখন বলো কি করা যায়। 40/2 এখানে হচ্ছে হবে কি, কমন নেওয়া যায় 40 টু দি পাওয়ার মাইনাস 0.5 টি। তাহলে 40 ই টু দি পাওয়ার মাইনাস 0.5 টিকে কমন নিলাম, তাহলে বাকি থাকে কি ই টু দি পাওয়ার 0.5 টি বাই 2 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 0.5 টি বাই 2 প্লাস 1 প্লাস ই টু দি পাওয়ার প্লাস 1, সরি প্লাস 1। ঠিক আছে, আচ্ছা মানে এভাবে একটু আরো সিম্পলিফাই করা যায়। এরপরে তুমি টি এর ভ্যালু বসালে তোমার অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার? জিমস। ঠিক আছে, তাহলে হোপফুলি তোমরা এটা সলভ করতে পারবা। সো এই পর্যন্তই তোমাদের মিডের সিলেবাস আজকে যা যা পড়াইছি। আর নেক্সট ক্লাসে হচ্ছে, আচ্ছা নেক্সট ক্লাস বলতে তোমাদের তো ক্লাস বৃহস্পতিবার, তাই না? তোমরা ফ্রি আছো কখন? এই সেকশনে হচ্ছে গিয়ে মানে ক্লাস বাদে, তোমাদের রেগুলার ক্লাস বাদে এমনি ফ্রি আছো কখন? এ বি দুইটাই। আচ্ছা তোমাদের হচ্ছে সকাল 8টায়, বুধবার সকাল 8:30টায় তোমাদের ক্লাস আছে এ সেকশন। বুধবার সকাল 8:30টায় কি এ সেকশনে ক্লাস আছে? জি ম্যাম, আমাদের হচ্ছে কম্পিউটার ল্যাবটা ওই টাইমে পড়বে। আচ্ছা, তাহলে হচ্ছে বৃহস্পতিবারে সকাল 8:30টায়। ম্যাম আমাদের প্রতিদিনই সকালে ক্লাস আছে। আচ্ছা তোমরা কি দুপুরে পাবা, দুপুরে 2টার পরে? জি ম্যাম।
আচ্ছা, তুমি কি এ সেকশন না বি সেকশন? এ সেকশন। আচ্ছা, আর বি সেকশনও কি দুপুরে পাবা? তোমাদের তো মনে হয় বি সেকশন সাথে আমার বৃহস্পতিবারে 2টা থেকে ক্লাস, শিডিউল ক্লাস। জি ম্যাম। আচ্ছা, তাহলে এ সেকশন হচ্ছে তোমাদের নেক্সট ক্লাস তাহলে বৃহস্পতিবারে 2টায়, ঠিক আছে? আমি ক্লাস রুমে জানাই দেবো। তোমাদের তো ক্লাস নাই ওই সময়, তোমরাই বললা এ সেকশন। জি ম্যাম। আচ্ছা, তো তাহলে তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে বৃহস্পতিবার 2টার সময়, ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্ত। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমি এখানেই মিটিং শেষ করে দিই। তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম ক্লাস টাইমটা যদি সিআর পরে কনফার্ম করে তাহলে হতো না, মানে সিআর তো ক্লাসে নেই। আচ্ছা, ঠিক আছে, সিআর কে একটু বলো আমার সাথে যোগাযোগ করতে যদি স্লট আবার তোমাদের ইয়ে হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমাদের বৃহস্পতিবারে সেকশনে 2টার সময় ক্লাস আছে। সেকশনে 2টার সময় ক্লাস আছে। আচ্ছা, তোমরা আমাকে জানাও। বাট আমি যতটুকু জানি তোমাদের কি নতুন ক্লাস দিছে? বাকিরা যাদের কোয়েশ্চেন নাই তারা চলে যেতে পারো, যে আমার সাথে কথা বলছো সে একটু থাকো এই সেকশনে। তোমাদের কি এটা নতুন ভাবে রুটিন দিছে? আচ্ছা, সিআর কে একটু বলো আমার সাথে যোগাযোগ করতে। অয়নকে বলো যদি সম্ভব হয় তাহলে এখনই যোগাযোগ করতে, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা, তাহলে আমি এখানেই কল ইয়ে করে মিটিংটা এন্ড করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম ম্যাম। আসসালাম।